আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সুন্দর একটি রেড ভেলভেট কেক নিয়ে। কালকে আমার ভাগিনী আনায়ার জন্মদিন, ওর জন্যই এই রেড ভেলভেট কেকটা আমি বানালাম। তো আসুন তাহলে আপনাদের সাথে আজকে শেয়ার করি কিভাবে এই রেড ভেলভেট কেকটা আমি বানিয়েছি। আপনাদের কেমন লাগছে সত্যি করে বলুন তো, অনেক সুন্দর না? চলুন তাহলে শুরু করা যাক আজকের এই আনায়ার রেড ভেলভেট কেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিমি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা হলুদ কালারের জিনিস, এটা হচ্ছে 12টা ডিমের সাদা অংশ, আর এইটা হচ্ছে 12টা ডিমের কুসুম। তো কিছু কিছু কুসুম ভেঙে গেছে, আমি সাদা অংশটা থেকে কুসুমটা সম্পূর্ণ আলাদা করে নিয়েছি। এবার আমি এই সাদা অংশটাকে বিট করব। এরকম একটা বিটার মেশিন আপনারা কিনে নিতে পারেন যদি আপনারা কেক বানাতে চান, সুন্দর স্পঞ্জি ফ্লাফি কেক, তাহলে এরকম একটা বিটার মেশিন আপনাদেরকে অনেক হেল্প করবে, খুব বেশি দাম নেবে না। তো যাই হোক, এই বিটার মেশিন দিয়ে আমি সুন্দরভাবে দেখুন ডিমের সাদা অংশটা ফোম করে নিয়েছি। তার ভেতর আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তার ভেতরে আমি ভিনেগার দিয়ে দিলাম, তার ভেতরে আমি চিনি দিয়ে দিয়েছি। তো দেখুন চিনি দিয়ে আবার আমি এটা সুন্দরভাবে বিট করছি। তো কথা বলতে বলতে আরেকটা জিনিস মনে পড়ে গেল যে বিটার মেশিন কিন্তু আপনারা খুব সংক্ষিপ্ত চালাবেন, ঠিক আছে? একবারে চালাবেন না। এই যে কাপে একটা জিনিস দিলাম, এখানে দেখলেন এখানে 1 কাপ পরিমাণ আমি মাখন গলিয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এই যে দেখছেন এটা হচ্ছে যে আমি 1 কাপ দুধের মধ্যে এক টেবিল চামচ ভিনেগার রেখে সেটা রেখে দিয়েছিলাম 10 মিনিট। তখন সেটা খুব সুন্দর একটা বাটার মিল্ক হয়ে গেছে। সেই বাটার মিল্কটা আমি এই কেকের মধ্যে অ্যাড করে দিয়েছি, সরি কেকের মধ্যে না, এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিয়েছি বাটার মিল্কটা। তো বাটার মিল্কটা আপনারা ঠান্ডা অবস্থায় অ্যাড করবেন, কখনোই গরম অ্যাড করবেন না, ঠিক আছে? তো আমি এখন রেড কালার দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ভালো কোম্পানির রেড কালার কিনে নিতে পারেন। তো রেড কালারের আমি এখানে 1 বোতলের হাফ বোতলই দিয়ে দিয়েছি, নতুবা কালারটা মানে কেকটা খুব সুন্দরভাবে লাল হচ্ছিল না। আমার এক্স্যাক্টলি রেড ভেলভেট কেক মানেই হচ্ছে সেটা সুন্দরভাবে লাল হতে হবে। তো আমি ঠিক যেভাবে দিয়েছি সে পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং পুরোটাই আপনাদের ডিটেলস বলছি। আমার ওই মানে 1 বোতলের হাফ বোতল ছিল, সেটাই আমি ভালোভাবে ঢেলে ঢেলে রেড ভেলভেট কেককে লাল করার জন্য দিয়ে দিয়েছি। তো আসলে পিচিরা সবাই রেড ভেলভেট কেক পছন্দ করে। এখন আমি যে জিনিসটা দিলাম, এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ যেটা আছে সেই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা আসলে আপনারা লিকুইডও দিতে পারেন, কোনো সমস্যা নাই, আবার গুঁড়ো দুধও দিতে পারেন। তা আমি আর লিকুইড করে দেইনি, আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এবার আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। আমি ঠিক যেভাবে যত ফার্স্ট নাড়ছি অত ফার্স্ট আপনারা নাড়বেন না, কারণ আমি তো ভিডিওটা একটু করে দিয়েছিলাম, কি বলে, যাতে দ্রুত আপনার ভিডিওটা হয়, নতুবা অনেক টাইম কিল হয়ে যাবে। এনিওয়ে, আজকে আমি 3টা বাটি নিয়েছি। এই 3টা বাটির মধ্যে আমি এই যে পেপারটা বসিয়ে দিচ্ছি। এই পেপারগুলো আপনারা কেকের জন্য কিনতে পাওয়া যায়, আপনারা কেকের জিনিসপত্র যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে কিনবেন। তবে এই পেপারটা বেছানোর আগে আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি। তার আগে আমি এটার ভেতরে প্রত্যেকটা বাটির ভেতরে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা ঘি ব্রাশ করতে পারেন, মাখন ব্রাশ করতে পারেন, অথবা যে কোনো ধরনের তেল ব্রাশ করতে পারেন। এখন আমি এই যে কেকের যে ব্যাটারটা রেডি করেছি, এই ব্যাটারটা আমি সুন্দরভাবে এই 3টা বাটিতে ঢেলে দেব, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ছোট বাটিটায় ঢালবো। তবে ইচ্ছে করলে এটা আমি 2টা বাটিতেও ঢালতে পারতাম, হ্যাঁ। তো আমি চিন্তা করলাম না থাক, 3 লেয়ারের কেক বানাবো, তো সেই কারণে আমি 3টা বাটিতে ঢাললাম। তো যাই হোক, এখন আমি 170 ডিগ্রিতে অনলি 30 মিনিট কেকটা বেক করেছি। তার মধ্যে আমার 3টা কেকই রেডি হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, সফট হয়েছে, কালারটাও ভীষণ সুন্দর এসেছে। হ্যাঁ,
এই যে দেখুন আপনারা, আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করেছি। আর সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে, কালারটা খুব ভালো লেগেছে। দেখুন কেকটা কিন্তু সফট হয়েছে, তবে এইটা যখন আপনারা কাটতে যাবেন, আমি প্রত্যেকটা কেকই 3টা লেয়ার করেছি, তবে ছোট কেকটা আমি 2টো লেয়ার করেছি। তো যাই হোক, আর এই যে দেখুন, খুব যখন কাটতে যাবেন খুব সাবধানে, কারণ একটু এলোমেলো হয়ে গেলে কেকের ডিজাইনটা আপনার ভালো আসবে না, ঠিক আছে? তো এই যে দেখুন, এইখানে হয়েছে কি, ওই যে মাঝখানে হয়তো ব্যাটারটা ঠিকমতো পড়েনি। আমি যদি একটু ট্যাপ করে নিতাম, মানে বাটিটা একটু মানে টাক দিয়ে দিয়ে ঠিক করে নিতাম, তাহলে হয়তো ওই জিনিসটা হতো না। আমি এটা ভুলে গিয়েছিলাম। এনিওয়ে, আপনারা ট্যাপ করে নেবেন। আর এখন আমি যে মিশ্রণটা দিচ্ছি, আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি। 2 কাপ দুধের মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট চকলেট নিয়েছি এবং সাথে একটু ঘি দিয়ে দিয়েছি। আমার সব কিছুতেই যেন ঘিটা কেমন ভালো লাগে। আচ্ছা, এখন আমি হুইপড ক্রিম নিয়েছি। এই হুইপড ক্রিমটা আমি নিয়েছি ভিভো, যে হুইপড ক্রিমটা, এটা আমার কাছে খুব ভালো লাগে। এটার টেস্টটা আমার কাছে, ফ্লেভারটা খুব ভালো লাগে। এটা আমি বিটার মেশিন দিয়ে বিট করে নিয়েছি। আমি এখানে প্রায় একটা বক্সের মানে যে ক্রিম থাকে, হুইপড ক্রিম থাকে, তার অর্ধেক আমি এখানে ইউজ করেছি, ঠিক আছে? তো দেখুন ক্রিমটা আমি এভাবে করতে করতে খুব স্টিকি হয়ে এসেছে। ও আরেকটা জিনিস বলি, এখানে ক্রিমের সাথে আমি একটু চিনি মিক্সড করেছি। সেটা হচ্ছে, আপনারা আইসিং সুগার যে কিনতে পাওয়া যায়, সে আইসিং সুগার একটা বক্স আপনারা দিয়ে দেবেন। একটা বক্স বলতে হচ্ছে আপনারা 250 ml আইসিং সুগার আপনারা এইটার মধ্যে ইউজ করবেন। মানে আমি যতটুকু ইউজ করেছি, যদি আপনারা আধা বক্স হুইপড ক্রিম দেন, সেটার সাথে 250 ml অবশ্যই আইসিং সুগার ইউজ করবেন, ঠিক আছে? এনিওয়ে, দেখুন আমার কেকটা এখন আমি ডিজাইন করছি বলতে হচ্ছে, এভাবে প্যালেট নাইফ দিয়ে কেকের ওপরে ক্রিমটা ছড়িয়ে নেবেন। আমার ক্রিম আসলে কম হয়ে গেছিল, ক্রিম আরেকটু থাকলে আরেকটু ভালো হতো। যাই হোক, আমি ক্রিমটা এখন এভাবে দিয়ে নিচ্ছি। এখন যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে হোয়াইট চকলেট। হোয়াইট চকলেটটা আমি হোয়াইট চকলেটের একটা বার কিনেছিলাম, সেখান থেকে গুঁড়ো গুঁড়ো করে সেটাও প্রায় 250 ml মতো আমি হোয়াইট চকলেট দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা লেয়ারে আমি ক্রিম দিয়েছি, তার উপর হোয়াইট চকলেট দিয়েছি। এখন আমি এটা কি সুন্দরভাবে দেখেন ডেকোরেশন করেছি, মাঝখানের ভিডিওটা ওঠেনি। হ্যাঁ, আসলে আমি যদি টোটাল মানে ডেকোরেশনের ভিডিওটা দিতে যেতাম, তাহলে অনেক বড় হয়ে যেত। তো এই কারণে আমি আর ডেকোরেশনের ভিডিওটা দেখাইনি। তবে নেক্সট টাইম আমি যখন কেকের ভিডিও আপলোড করব, অবশ্যই আমি কিভাবে কেকটা সাজালাম, পুরো ডেকোরেশনের ভিডিওটা সহ আমি দেব। তাতে আমার আধা ঘন্টা যাক, অসুবিধা নাই। এইখানে হচ্ছে ওই রেড ভেলভেট কেকেরই কিছু অংশ নিয়ে আমি কেটে ছেটে এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটা আমি উপর দিয়ে দিচ্ছি, এই আর কি। তবে হ্যাঁ, গুঁড়োটা করার একটা সিস্টেম আছে। আপনি কেকটা নিয়ে 2 মিনিট ওভেনে রাখবেন, মাইক্রোওয়েভে দেবেন একটা কিছুর মধ্যে। কেকটা মানে যতটুকু আপনার গুঁড়ো লাগে, টুকরো টুকরো করে আপনি মাইক্রোওয়েভে দেবেন। মাইক্রোওয়েভে 2 মিনিট রাখবেন। 2 মিনিট রেখে ওটা বের করে আপনি ব্লেন্ডারে সুন্দরভাবে গুঁড়ো করে নেবেন, তাহলে এত সুন্দর একটা গুঁড়ো হবে, ঠিক আছে? তবে বেশিক্ষণ রাখতে চান না, তাহলে পুড়ে যাবে। তো যাই হোক, এই যে দেখেন, আমি আবার এখানে কিছু সুইট বল, হ্যাঁ, ওগুলো আবার দিয়ে দিচ্ছি। গোল্ডেন কালারের কিছু বল কিনেছিলাম, হোয়াইট কালারের কিছু বল কিনেছিলাম আমি, হ্যাঁ। তো ওইগুলো, তো এই বলগুলো হাতেও বানানো যায়, তবে আমি কখনো ট্রাই করিনি। যদি আমি এই বলগুলো কখনো বানাই, অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই বলগুলো দিয়ে দিলাম। এইবার দেখেন, এই যে কেকের ডিজাইনটা আমি পুরো সব জায়গায় আমি ফুল দিয়ে দিচ্ছি। তবে কেকটা কীভাবে সাজালাম, কীভাবে ডিজাইন করলাম, এটা ইনশাল্লাহ আপনারা নেক্সট টাইম আমি যখন কেকের ভিডিও দেব, তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লেগেছে কেকের, মানে আমার এই কেকের ডিজাইনটা দেখেন। তো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। যদি আমার আজকের এই কেকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।